আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بشيرنا محمد. আলহামদুলিল্লাহ, আমরা সমস্ত প্রশংসা জানাই সে মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, জুমার প্রথম ভাগে মসজিদে আসবার, বসবার, কিছু আলোচনা করার এবং কিছু আলোচনা শোনার যে তৌফিক দান করলেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের উপরে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করতেছিলাম। গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কেন অনুসরণ করব, কেন আমরা তাকে ভালোবাসব। আমরা আমাদের জীবনকে ভালোবাসি, আমরা ভালোবাসি আমাদের সন্তানকে, আমরা ভালোবাসি আমাদের পিতামাতাকে, আমরা ভালোবাসি আমাদের আত্মীয় স্বজনকে, আমরা ভালোবাসি আমাদের চাকরি বাকরিকে। কিন্তু এসব কিছু চাইতে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। যদি আমরা সব কিছু চাইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে না পারি, তাহলে আমরা পরিপূর্ণভাবে আমরা ঈমানদার হতে পারব না। এখন এখানে আজকে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা ইমরানের 31 নম্বর আয়াত, এখানে রব্বুল আলামিন বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে রাসূল বলুন আপনি যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে যদি তোমরা মহব্বত করতে চাও, তাহলে যেন মানুষেরা তোমাকে অনুসরণ করে, তোমাকেই অনুকরণ করে, তোমাকেই যেন ভালোবাসে। অর্থাৎ নবীর কথা বলছে, যে নবীকে ভালোবাসতে বলছে। এখন যদি আমরা নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। আর আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল এবং তিনি হচ্ছেন দয়ালু। এখন এখানে মহব্বতের কথাটা কেন এসেছে? প্রশ্ন হতে পারে যে মহব্বতের কথাটা কেন এসেছে। মানুষের যদি ভালোবাসা থাকে, কথায় আছে, তাহলে কিন্তু জেলখানা তার জন্য ভালো। আর যদি ভালোবাসা না থাকে, তাহলে মানুষ অনেক সময় যে জান্নাতে যেও সুখী হতে পারে না। এটা কথার কথা, কিন্তু
আসল কথা হচ্ছে জান্নাতে গেলেই হচ্ছে আমাদের সফলতা। আর রাসূলকে যদি আমরা ভালোবাসি, রাসূলের যদি আমরা আনুগত্য করি, রাসূলের কথা মতো আমরা যদি চলি, তাহলে রাসূলের কথা, রাসূলের কাজ, আমাদের সব কিছু আমাদের ভালো লাগবে। আর যদি আমরা রাসূলকে ভালোবাসতে না পারি, রাসূলকে যদি আমরা ইত্তেবা না করতে পারি, রাসূলকে যদি আমরা অনুসরণ করতে না পারি, তখন আমরা রাসূলের আদর্শ না খুঁজে আমরা অন্য কোনো আদর্শ আমরা খুঁজব। রাসূলের নীতি আমরা না খুঁজে অন্য কোনো নীতি আমরা খুঁজব। রাসূলকে ভালো যদি না লাগে, তাহলে আমরা রাসূলের কোনো কিছুই আমরা ভালোবাসতে পারব না। এজন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে বলেছেন, মহব্বত করতে বলেছেন। তাহলে মহব্বত আসলে কাকে বলে? মহব্বতটা আসলে কি জিনিস? মুহাদ্দিস কিরাম বলেছেন যে মহব্বতটা আসলে অন্তরে টান, অর্থাৎ যে জিনিসের প্রতি মহব্বত বা ভালোবাসা আছে সেটাকে বলা হচ্ছে অন্তরের টান। তাহলে বলতে পারেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কিভাবে মহব্বত করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কিভাবে ভালোবাসবো? এটা গবেষণা করে পাওয়া গেছে যে একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে 4টা কারণে। এখন এই 4টা কারণের প্রথম কারণ হচ্ছে যে মানুষ জামালের কারণে, অর্থাৎ সৌন্দর্যের কারণে একজন একজনকে ভালোবাসে। 2 নম্বর হচ্ছে যে গুণ, কামালিয়াত বা মুজিজার কারণে একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে। 3 নম্বর হচ্ছে যে আত্মীয়তার কারণে একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে। আর 4 নম্বর হচ্ছে দানের কারণে। তাহলে প্রথম কারণটা আমরা আগে আলোচনা করি যে জামালের কারণে, অর্থাৎ সৌন্দর্যের কারণে, চেহারার কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, তাহলে আমরা নবীকে ভালোবাসতে পারবো কিনা এটা আমরা আলোচনা করি। দেখেন, একটা ছোট্ট শিশু, এই ছোট্ট শিশুটা যদি দেখতে ভালো হয়, সে যদি নাদোষ নাদোষ হয়, সবাই তাকে কোলে নিতে চায়, সবাই তাকে একটু আদর করতে চায়, সবাই তাকে কিন্তু একটু ভালোবাসতে চায়। এমনকি গরিবের মেয়ে সে যদি সুন্দরী হয়, তখন কিন্তু অনেক বড় লোক তাকে বিনা দ্বিধায় তাকে বিয়ে করতে চায়। অর্থাৎ সুন্দরের প্রতি আমাদের সবার টান আছে। আপনি আমি আজকে শুক্রবার বাজারে গিয়েছি, বাজারে গিয়েও দেখবেন যে লাউটা সুন্দর, যে লাউটা দেখতে ভালো, সেই লাউটা কিন্তু সবাই আগেই কিনবে। তাহলে যদি সৌন্দর্যের কারণে যদি আমরা একজন একজনকে ভালোবাসতে পারি, তাহলে আমার রাসূলের কি সৌন্দর্য ছিল কিনা? শামায়েলে তিরমিজির ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শারীরিক বর্ণনা, শারীরিক গঠন সম্পর্কে বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক লম্বাও ছিলেন না, আবার অনেক খাটোও ছিলেন না। উনি অনেক মোটাও ছিলেন না, আবার হাড্ডিসারও ছিলেন না। অর্থাৎ স্বাভাবিকভাবে ওনার চুলগুলো সোজাও ছিল না, আবার কোকড়ানোও ছিল না, মাঝামাঝি, অর্থাৎ সব কিছু মধ্যম আকারে ছিলেন। সহিহ বুখারী 3564 নম্বর হাদিসে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কুনতু আখিতু সাওবান ফাসাকাতিল ইবরাতু ফালতামাসতুহা ফাদাখালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদা মিনহুল বাইত ফাআখাযতুহা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন যে একদা আমি ঘরের ভিতরে আমি কাপড় সেলাই করতেছিলাম রাতের বেলায়, হঠাৎ করে একটা দমকা হাওয়া এসে আমার বাতিটা নিভে গেল। বাতিটা নিভে যাওয়ার পর আমার হাত থেকে সুচটি পড়ে গেল। এই সুচটি আমি খুঁজে পাচ্ছিলাম না। ঠিক সেই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে পদার্পণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার ঘরে পদার্পণ করলেন, তখন তার চেহারায়, তার সৌন্দর্যে এমন আলোকিত হয়ে গেল আমার ঘরকারা, যে সেই আলোয় আমি হারানো সুচটি আমি খুঁজে পেলাম। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য এমনই ছিল যে রাতের বেলায়ও চাঁদের আলোর মতো সবকিছু চাকচিকি হয়ে যেত, সবকিছু দেখা যেত। বুখারী শরীফে 3547 নম্বর এবং মুসলিম শরীফে 2337 নম্বর হাদিসে
হযরত বাররা ইবনে আযিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মধ্যম দেহের, তার কাঁধটা ছিল হচ্ছে প্রশস্ত, এই কাঁধ, চুল ছিল কানের লতি পর্যন্ত, অর্থাৎ আমরা যেটাকে বলি বাবরি চুল। আমি কখনো, এখন উনি এইভাবে বর্ণনা করে বললেন যে আমি কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত সুন্দর মানুষ, এত সৌন্দর্যের মানুষ আমি কোথাও আমি দেখতে পাই নাই। সুবহানাল্লাহ। বাররা ইবনে আযিম রাদিয়াল্লাহু তাআলা অন্যত্র বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাসতেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি দিতেন, হাসি দেওয়ার পরে যখন দাঁত একটু বের হয়ে যেত, সেই দাঁতের বের হয়ে যায় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা তখন এমন উজ্জ্বল আকৃতি ধারণ করত, ঠিক যেমনি ভাবে সূর্যের আলো কিরণ দেয়, সূর্যের আলো থেকে যেভাবে নূর ঝলক দেয়, ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা থেকেও ঠিক তেমনি ভাবে নূরের ঝংকানি ঝংকাতে থাকত। সুবহানাল্লাহ। দেখেন, আমাদের গায়ের ঘাম বা আমাদের গেঞ্জি বা আমাদের মোজা যদি আমরা কোথাও খুলে রাখি, তাহলে সেই ঘরে কিন্তু, ধরেন আপনি পরিষ্কার করলেন না 2 বা 3 দিন, সেই ঘরে কিন্তু গন্ধের চোটে কিন্তু ঢোকা যায় না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমাতেন, একদিন তার গায়ে থেকে ঘাম বের হচ্ছিল। হযরত আনাস ইবনে মালিকের আম্মা ওই ঘাম একটা শিশিতে সংগ্রহ করলেন। শিশিতে সংগ্রহ করার পরে উনি যখন কোনো মজলিসে যেতেন, যখন কোনো কোথাও যেতেন, ওই ঘাম একটু শরীরে লাগিয়ে যেতেন এবং এই ঘামের এত সুগন্ধ, লোকেরা জিজ্ঞাসা করতো যে এই ধরনের সুগন্ধি আতর তুমি কোথায় পেলে? আমরা তো বাজারে যাই, আমরা তো এই ধরনের সুগন্ধি আমরা পাই না, আমরা তো এটা সংগ্রহ করতে পারি না। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের ঘাম, ছিল এত সুগন্ধ। যাই হোক, আমরা ধারাবাহিকভাবে আমরা যেহেতু আলোচনা করছি, আমরা আরও আল্লাহ বাসালে আগামী সপ্তাহে করব। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার উস্তাদ, আপনারা অনেকে চেনেন, মাওলানা মনিরুজ্জামান সাহেব। ওনার বন্ধু, উনিও একজন বিখ্যাত ওয়াইজ, উনি বিভিন্ন জায়গায় ওয়াজ করেন, নাম হচ্ছে মুজাহিদুর রহমান, মাহফুজুর রহমান। উনি আপনাদের সামনে এখন বাকি সময়টুকু কথা বলবেন, আমরাও মনোযোগ সহকারে তার কথা শুনব ইনশাল্লাহ। হুজুর। লাইভ চলছে, লাইভ দেব, আপনার লাইভ দেব বক্তব্য। হ্যাঁ, একটা 15 পর্যন্ত, ঠিক আছে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما
باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين উপস্থিত সম্মানিত মসজিদের ইমাম ও খতিব, এলাকার দিনদার ইমানদার, নামাজ আদায়কারী সম্মানিত দিনী ভাইরা, পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা আজকের এই খুতবা শুনছেন, সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন, এক মাস পবিত্র ঈদ মিলাদুন নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতুন নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ নিয়ে প্রতিটি জুমায় প্রতিটি এলাকায় আলোচনা হচ্ছে। আপনাদের ইমাম সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন। আমি তার প্রতিটি কথা শুনছি, অত্যন্ত জ্ঞানগর্ব। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা রাসূলকে কেন অনুসরণ করব? আমি এইখান দিয়েই শুরু করি। পৃথিবীতে অনেক ধর্ম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। ধর্মের অভাব নাই, নেতার অভাব নাই, আছে। কিন্তু পৃথিবীতে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি অত্যন্ত সম্মানী ব্যক্তি ছিলেন। তার শান এবং মান ভিন্ন। সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি একটা ধারণা আপনাদের দিই, কেন তাকে আমরা অনুসরণ করব। তিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, মক্কার জ্যোতি, আরবের বাতি, বিশ্বসভার সভাপতি, মানবতার বন্ধু, বিশ্ব নন্দিত মহামানব, মুকুটবিহীন সম্রাট হযরতে মুহাম্মদ আহমদ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জালালাইন শরীফের ভিতরে রাসূলের 7টা নাম আসছে: মোহাম্মদ, আহমদ, মুজাম্মেল, মুদাসসির, ইয়াসিন, আব্দুল্লাহ, তহা, এরকম 7টা নাম আছে। এর ভিতরে আমরা সবাই মোহাম্মদ নামটা বেশি চিনি বা পরিচিত। তিনি মদিনায় সবুজ গম্বুজের নিচে শায়িত আছেন, যিনি আমাদের গাইড, যিনি আমাদের আদর্শ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুগে যুগে আল্লাহ পাক মানুষকে পথ ভোলা, পথ হারা জাতিকে পথ দেখানোর জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইতেন। চেয়ারম্যান, মেম্বার, এমপি জনগণের ভোটে নির্বাচিত হয়। নবী রাসূল কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হয় না, আল্লাহ কর্তৃক মনোনীত হয়। বলেন সুবহানাল্লাহ। যখন ইন্নাকা লামিনাল মুরসালিন, যখন আল্লাহ পাক রাসূলকে রিসালাতের অন্তর্ভুক্ত করলেন, তখনও পৃথিবীতে কোটি কোটি মানুষ ছিল। তার ভিতরে যাচাই বাছাই করে দেখে শুনে সব থেকে উৎকৃষ্ট, সব থেকে একটা ভালো মানুষকে আল্লাহ পাক রিসালাত দান করলেন। বলেন সুবহানাল্লাহ। যাকে আল্লাহ রাসূল বানাইছেন তাকে আল্লাহ 3টা জিনিস দিয়েছেন। 1 নম্বর দিয়েছেন আসমানি কিতাব, 2 নম্বর দিয়েছেন মুজিজা, 3 নম্বর দিয়েছিলেন উত্তম আখলাক বা চরিত্র। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কি দিয়েছেন? আসমানি কিতাব। একটু কথা বলেন। কোরআন, আল কোরআন। এখন তাওরাতও আছে, জাব্বুরও আছে, ইনজিলও আছে, অসংখ্য সহিফাও আছে। সংস্কৃত হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। কিন্তু একমাত্র কোরআন এখন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই কোরআন একেবারে নির্ভেজাল থাকবে। এর ভিতরে কোনো ঝামেলা, ভেজাল, ভুল নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, নো ডাউট, নো কনফিউশন। কম্পিউটার দিয়া বহুবার পরীক্ষা করা হয়েছে, কিন্তু কোনো ভুল পাওয়া যায়নি। যেহেতু আল্লাহ সত্য, তার কোরআন সত্য, তার রাসূল সত্য, ইসলাম সত্য, মুসলিম সত্য, তাহলে আল্লাহ পাক রাসূলকে 3টা জিনিসে 1 নম্বর কি দিলেন? কোরআন। 2 নম্বর দিলেন মুজিজা। অগণিত মুজিজা ছিল রাসূল। মুজিজা মানে অলৌকিক ঘটনা। আসমানের
যে চন্দ্র সকল কামার, এই চন্দ্রকে আল্লাহ রাসূল দ্বিখণ্ডিত করেছিল। যারা চাঁদে অভিযানে গিয়েছিল তারা দেখেছে। এছাড়াও কোরআন রাসূলের শ্রেষ্ঠ মুজিজা, বিশ্ব নবীর সেরা মুজিজা, মহান রবের মহান দান, বনি আদমের মুক্তি দিশারি মহাগ্রন্থ আল কোরআন, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন হলো রাসূলের সবথেকে শ্রেষ্ঠ মুজিজা। এরপর অসংখ্য তার মুজিজা ছিল। 3 নম্বর হলো আখলাক, চরিত্র। মানুষের চরিত্র 3 ভাগ। 1 নম্বরে খুলকে হাসানা, 2 নম্বরে খুলকে করিম, 3 নম্বরে খুলকে আযীম। খুলকে হাসানা মানে একটা লোক আপনাকে একটা সর মারছে, আপনি তাকে একটা সর দিলেন সমান সমান। একটা লোক আপনাকে একটা চর দিয়েছে, আপনি তাকে চর দিলেন না। কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরে পায় কামড় দেওয়ার সময় পায়? তাহলে আপনি তারা ক্ষমা করে দিয়েছেন, এর নাম হলো খুলকা করিম। আর 3 নম্বর হলো খুলকা আযীম। একটা লোক আপনাকে একটা চর দিয়েছে, আপনি তাকে বলেন ভাই তুমি কি হাতে ব্যথা পেয়েছো? এই ধরনের কথা বলা মানুষ আমাদের সমাজে কি আছে? একটু কথা বলেন, নাই, খুব কম। এই খুলকা আযীম, আমার রাসূলের চরিত্র ছিল খুলকা আযীম। 63 বছর জীবনে, এবার আপনার জীবনের সাথে একটু মিলাইয়ে নেন, কেন তাকে অনুসরণ করবেন? ভুয়া, ভণ্ড, মিথ্যুক, মিথ্যাচার, ফটকাবাস, ধোঁকাবাস, প্রতারক, এ সমস্ত লিডার, এ সমস্ত নেতাদের অনুসরণ করে মুসলিম জাতির কোনোদিন, মানুষের জীবনে কোনোদিন পরিবর্তন আসতে পারে না। রাসূলের আদর্শের ভিতরে, তার জীবন চরিত্রের ভিতরে মানব জাতির হেদায়েত, কল্যাণ নিহিত আছে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর পৃথিবীতে জীবিত ছিলেন, তার ভিতরে একবার একটা মিথ্যা কথা বলেন না। সুবহানাল্লাহ বলবেন না? এবার বুকে হাত দিয়ে বলতে পারেন যে আমার বয়স 25, 30, 40, 55 হয়েছে, আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি? এ কথা আমরা কেউ বলতে পারবো না, কারণ মিথ্যা আমরা ফাঁকে ফাঁকে বলে ফেলছি। এই জন্য আজকে এই জুমায় একটা ক্ষুদ্র আপনি মুখস্থ করেন, জীবনে আর কোনো অপশন না। আশা করি সব থেকে যে ভালো আস, আমি যতদিন জীবিত আছি রাসূলের উম্মত হিসাবে, তার রুহানি সন্তান হিসাবে, আমি কোনোদিন মিথ্যা কথা বলবো কমপ্লিট। কারণ ইজা হাদ্দাসা কাযযাবা, মুনাফিকের 3টা আলামতের একটা আলামত হলো মুনাফিক কথায় কথায় কি বলে? মিথ্যা। এবং মিথ্যা কিন্তু বড় কবিরা গুনাহ, বড় গুনাহ। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন অনুসরণ করবেন? আল্লাহ রাসূল ব্যক্তিগত নীতি, পারিবারিক নীতি, সামাজিক নীতি, রাজনীতি, অর্থনীতি, সমরনীতি, আন্তর্জাতিক নীতি, যত নীতি ছিল কোন নীতির ভিতরে আল্লাহ রাসূল কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আমরা সবাই বলি সুবহানাল্লাহ। এখন আমরা মুসলমান, আমরা তার গুণগান গাবো, এটাই স্বাভাবিক। কিন্তু ইহুদি খ্রিস্টান যারা আছে, প্রতিদিন নিয়মিত মিনিমাম 2 শতাধিক বই রাসূলের জীবনের উপরে প্রকাশিত হচ্ছে, সিরাতুন নবীর উপরে। তো যারা ইসলাম মানে না বা রাসূলের উম্মত স্বীকার করে না, পৃথিবীতে বহুত লোক আছে, বড় বড় লেখক, সাহিত্যিক এবং পণ্ডিত, তারাও রাসূলের চরিত্র নিয়ে আলোচনা করছেন যে তার চরিত্র সর্বোত্তম, বলেন সুবহানাল্লাহ। আবার ফাঁকে ফাঁকে কিছু কিছু মানুষ রাসূলের চরিত্র নিয়ে সমালোচনাও করছেন, যা আমাদের বাংলাদেশেও অনেক আছে। রঙিলা মোহাম্মদ নামে একটা বই লেখা হলো, এবং বিশেষ করে নরওয়ে, ডেনমার্ক, লন্ডন, আমেরিকা, এরকম কিছু রাষ্ট্রে রাসূলের চরিত্র নিয়ে অনেক সময় সমালোচনা করে, যার প্রতিবাদ করতে গিয়ে পৃথিবী থেকে অনেক মুসলিম শহীদ হয়েছে। তো ভাইরা আমরা যারা আজকে মসজিদে উপস্থিত হয়েছি, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী জানবো, আর সিরাতুন নবী জানবো এবং মানবো। আমাদের জীবন আদর্শ হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদলে। আল্লাহ রাসূলের সিরাত আর সুরাত, রাসূল কি ধরনের পোশাক পরছেন আমরা সেই পোশাক পরবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জীবনটাকে পরিচালনা করছেন সেইভাবে করব। আল্লাহ রাসূলের কয়েকটা হাদিস আমি বলি, যেহেতু সময় কম। 1 নম্বর দেখেন, আল্লাহ রাসূল খাদ্যের ব্যাপারে পেটটাকে 3টে ভাগ করতেন। প্লিজ একটু খেয়াল করেন, পেটটাকে 3টে ভাগ করতেন। এক পেটে খাবার খেতেন, আর এক ভাগ ছিল কি পানি, আর এক ভাগ ছিল ফাঁকা। এই ধরনের কোনো মানুষ যদি খানা খায়, আমার মনে হয় তার রোগ হয় না, সুস্থ থাকে। সুস্থতাই সুখের মূল। তার মানে হলো আমরা সবসময় পকেটে সবসময় গ্যাসের বড়ি 20-40 আমাদের থাকে, কারণ আমাদের ইচ্ছা আমরা অনেক খাবো। কিন্তু রাসূলের একটা হাদিস মানে
দেখবেন আপনি ভালো সুস্থ থাকবেন। যার ওয়াশরুম, যার বাথরুম ক্লিয়ার হয়, ঘুমটা ভালো হয়, সেই রোগী, সেই মানুষ সবচেয়ে বেশি সুস্থ। কিন্তু এটাই গোলমাল বেশি, কারণ আমরা রাসূলের উম্মত মানি, কিন্তু রাসূলের আদর্শ আমরা মানি না। খাবার বেলা রাসূলের নির্দেশ মানি না। রাসূল বলছে বেরাস করতে, কি করতে বলছে? বেরাস। আর আমার মেসওয়াক করতে বলছে, আর আমরা কি করি? বেরাস। রাসূলের মৃত্যুর আগে 3টে কথা বলে গেছিলেন। 1 নম্বরে আসসালাত, সালাত মানে কি বলেন? সালাত মানে কি? নামাজ। 2 নম্বর বলছেন মেসওয়াক। 3 নম্বর বলছেন হামসায়া, তার মানে তোমার প্রতিবেশী। প্রতিবেশী সব থেকে বড় আত্মীয়, আর আমাদের সমাজে এখন প্রতিবেশী হলো সব থেকে বড় শত্রু। ঠিক আছে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলে না, আমরা মিথ্যা বলবো না। রাসূল যেভাবে আমাদের চলতে বলছেন সেভাবে আমরা চলবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নিয়ম নীতিটা ছিল এটা আমাদের ভিতরে থাকতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলে মানুষকে কি সালাম দিতেন? আসসালামু আলাইকুম। হাদিস শরীফে আছে, যিনি প্রথম সালাম দেন সে অহংকার মুক্ত। আর আমাদের দেশের সমাজে আমরা কি করি? আমি কেন সালাম দেব? ওর থেকে আমি কোনো জায়গায় কম আছি, ও আমাকে সালাম দেবে। তার মানে কি? আমি সবসময় নিজেকে তাকব্বরি মনে করি, আমি বড় মনে করি। অহংকার, এটা ঠিক না। আপনি রাসূলের উম্মত হবেন, রাসূলের আইন মানবেন না, রাসূলের নিয়ম মানবেন না, রাসূলের বিধান মানবেন না, রাসূলের আদর্শ মানবেন না, তাহলে তো হবে না। এই জন্য সবসময় আল্লাহ রাসূল প্রথম সালাম দিতেন। সালাম দিলে কি হয়? মানুষের ভিতরে রাগ কমে যায়, মানুষের ভিতরে সম্মান, ভালোবাসা পাওয়া যায়। যার সাথে আপনার একটু মনোমালিন্য আছে বা রাগারাগি আছে, কথা হয় না, আপনি সালাম দেবেন, দেখবেন আপনার উপর তার 50% রাগ একটা সালামে কি কমে যাবে। ছোট্ট একটা ঘটনা আমি বলি। যখন বাংলাদেশের র্যাব আবিষ্কার হলো, র্যাব, যে আমি যেখানে চাকরি করি, মোটরসাইকেলে এক ভদ্রলোকের সাথে আসতেছি, রাস্তার ভিতর থেকে মোটরসাইকেল রং চালাইছি, আমি তো ড্রাইভার না, সাথে সাথে র্যাবের গাড়ি, ও রাত্রে অপারেশন করিয়া কিছু আসামি ধরে নিয়ে আসে। র্যাবের গাড়ি থামে, আমাদেরকে সিগন্যাল দিয়ে গাড়ি থামাই দিল। থামানোর পরে বলতেছে আমার গাড়ি থেকে নামেন। নামার পরে দেখলাম যে অবস্থা খুবই খারাপ। তখন আমি দেখলাম যে অবস্থা তো আমার পরিস্থিতি ভালো না, তখন সাথে সাথে আমি একটা সালাম দিলাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম যখন আমি সালাম দিলাম, আমি জানি আমি একজন মুসলিম, আমার কাছে একটা বড় অস্ত্র আছে। আপনারা কি আমার কথা শুনছেন? আমার কাছে বড় একটা কি আছে? অস্ত্র আছে। আমি সাথে সাথে সালাম দিলাম। সালাম দেওয়ার সাথে সাথেই তাদের ফেসটা চেঞ্জ হয়ে গেল। বলতেছে আপনারা রং গাড়ি চালান করো, রোডের মাঝখান দিয়ে গাড়ি চালান করো, ফার্দার এই ধরনের কখনো গাড়ি চালাবে না, যান। আমরা চলে আসলাম। আমি মনে মনে চিন্তা করছি, আল্লাহ আমাদের তো কিছু নাই, মান সম্মান, 2 জন কলেজের প্রফেসর মোটরসাইকেল আসতেছি, যদি আমাদের খাদে নামে 2টা চুবড়ি দিয়ে ছেড়ে দেয়, তা জিন্দিগিতে এই কেলেঙ্কারিয়া যাবে বলেন? সালাম দেওয়ার সাথে সাথে কি হলো? আমরা বেঁচে গেলাম। আমাদের প্রতি তাদের সম্মান, ভালোবাসা বৃদ্ধি হলো, সহমর্মিত হলো, সহানুভূতিশীল হলো। এটা ইসলামের একটা দর্শন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সালাম দিতেন। আপনি স্বামী, আপনি ঘরে গিয়ে, বাসায় গিয়ে প্রথম বলবেন আসসালামু আলাইকুম। বর্তমান স্বামী যারা আছে, স্ত্রীকে সালাম দিতে লজ্জা পায়, যার কারণে বাংলাদেশের গান আবিষ্কার হয়েছে আসসালামু আলাইকুম বেআইন চা। বেআইনকে সালাম দিতে মানুষ অভ্যস্ত, নিজের স্ত্রীকে সালাম দিতে অভ্যস্ত না। এটা ইসলামী দর্শন, এটা রাসূলের সুন্নাহ। আপনি সালাম দিতে হবে, আপনার সন্তানকে সালাম দেবেন। আপনি যখন আপনার মেয়েকে, ছেলেকে সালাম দেবেন, পরিবার থেকে ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে ও সালাম শিখবে, ও মানুষকে সালাম দেবেন। যে বাচ্চারা বয়স্ক লোক বা মুরব্বীদের দেখে সালাম দেয়, সম্মান করে, নিশ্চিত অবশ্যই ওর পরিবারের সংগঠন ভিন্ন, ওর পরিবারটাই আলাদা। ওর মা বাবা আদর্শমান, বিরাট সন্তানও আদর্শমান হয়েছে, যার কারণে আপনাকে সেটা সালাম দিছে। আর বাপ মা যদি আদর্শমান না হয়, ইয়ং বা কিশোর গ্যাংয়ে যারা আছে, আপনি রাস্তা থেকে হেঁটে গেলে বা দোকানে কোনো কাজে গেছেন, একটা সিগারেট আপনার সামনে ধরলো, তার মানে সিগারেট ধরানোর উদ্দেশ্য হলো আপনি যাতে দ্রুত স্থান ত্যাগ করেন। এই জন্য ইসলামী আদর্শ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যদি আমাদের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ হয়, তাহলে আমাদের সমাজটা অনেক ভালো হয়। আসলে আপনি দেখেন, শান্তি তো নাই, কোথাও নাই। সারা পৃথিবীতে অশান্তির আগুন জ্বলতেছে, শুধু আমাদের দেশে না। কেন? আসলে আমরা মানুষ বানাইছেন যিনি, মানব সম্পর্কে জানেও তিনি। আল্লাহ বলে দিয়েছেন যে, ডাক্তার বলে দিয়েছেন প্রেসক্রিপশন, এই ওষুধগুলো খাও, রোগ ভালো হবে। আল্লাহ একটা প্রেসক্রিপশন দিয়েছেন, আসমানি কিতাব কোরআন। এই কোরআনের আইনগুলি, বিধানগুলি তোমরা সুন্দরভাবে মানো, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে কোরআনের আইনগুলো সুন্দরভাবে তুমি মানো, তাহলে তোমাদের সমাজটা হবে সোনালী, মানুষগুলো হবে আলোকিত মানুষ,
অশান্তি হবে না, শান্তি হবে। কিন্তু আসলে আমরা আসমানে আইনগুলি সব বস্তা বন্দি করে রেখে দিচ্ছি। আমাদের নিজস্ব মতবাদগুলো যখন ব্যক্তি এবং সমাজে প্রচলন করার চেষ্টা করি, তখনই সমাজে একটা অশান্তি সৃষ্টি হয়। বন্ধুরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, মক্তব কোথাও লেখাপড়া করেন নাই, করছে? অথচ তিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, সব থেকে বড় বৈজ্ঞানিক এবং জ্ঞানী। যেমন আমি তখন ছোট, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সারা বাংলাদেশে ডায়রিয়া শুরু হয়ে গেল। ঢাকা ইউনিভার্সিটি থেকে ছেলেমেয়েরা, স্টুডেন্ট সারা দেশে ছড়িয়ে পড়লো। তারা আমাদের শিক্ষা দিল, এক মুষ্টি কি গুড়, এক চিমটি লবণ, আদা সের, তখন কেজি ছিল না, শেষ ছিল, আদা সের পানি, এটা মিক্সড করলেই কি হবে? খাবার স্যালাইন তৈরি হয়ে যায়। অথচ ১৫০০ বছর পূর্বে আমার রাসূল খাবার স্যালাইন তৈরি করে দিয়েছেন। খাবার পরে মিষ্টি খাওয়া কি সুন্নাত। খাবার ভিতরে লবণ তো আমরা খাই, পানি পান করি, তাহলে কি হয়ে যায়? খাবারের পরে একটু মিষ্টি খেলে খাবারের ভিতরে আপনার স্যালাইন তৈরি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই গর্তের ভিতরে যখন সাপে দংশন করলো, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ খুলে দেখলেন সে বিষে কাতরাইতেছে। মুখ থেকে লালা এনে ওইখানে যখনই দিয়ে দিল, সাথে সাথে তার বেশ ক্রিয়া কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। তাহলে আল্লাহ রাসূল দেখেন, স্কুল, কলেজ, মাদ্রাসায় পড়ে নাই, কত বড় জ্ঞানী এবং বৈজ্ঞানিক এবং কত বড় চিকিৎসক ছিলেন। আল্লাহ রাসূল জানতেন যে মুখের লালার ভিতরে একটা অ্যান্টিবায়োটিক আছে, যার কারণে সে সুস্থ হয়েছে। এবং সেই লালা তো আপনার লালা, আমার লালা না। আমি মাঝে মাঝে ছোট ছোট বিচি হলানোর সময় বাসি মুখে লালা আমি দিই, সাথে সাথে উপকার পাই, বলেন আলহামদুলিল্লাহ। আর সে লালা ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যার চরিত্র হলো কোরআন। কোরআন না জানলে রাসূলকে চিনবেন না, কোরআন স্টাডি গবেষণা না করলে আল্লাহকে বুঝবেন না, কোরআন না জানলে ইসলাম বোঝা যায় না, কোরআন না জানলে মানুষের জীবন সুন্দর এবং সার্থক হওয়া কোনো প্রকার সম্ভব না। বন্ধুরা আমার, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন আদর্শ প্রতিটি ক্ষেত্র যদি আমরা গ্রহণ করেছি, কোন দিকে? অলরাউন্ডার। আমাদের দেশে ব্যাটার বলে ক্রিকেট ভালো খেললে আমরা বলি অলরাউন্ডার, ক্রিকেট ভালো খেললে বলি কি? অলরাউন্ডার। চুরি করতে পারলে ভালো, অলরাউন্ডার। ডাকাতি করতে পারলে ভালো, অলরাউন্ডার। ভালো রাজনীতিবিদের ভালো মঞ্চ কামার বক্তব্য দিলে বলি অলরাউন্ডার। কিন্তু আমি মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ অলরাউন্ডার হলো সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা সালিশ আমি বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের দেশে অনেক সালিশি হয়। সালিশির পরে অনেক সময় যারা বিচারক তারা এক পক্ষের পক্ষ নেয়, নিয়ে টাকা পয়সা খায়। আপনারা জানেন কিনা জানি না, খুলনা শহর, বিশেষ করে ডুমুরিয়া আর বটিয়াঘাটা 2 থানায় অনেক চক্র আছে যারা জমিনিয়া সলসাতরি করিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করে অবৈধভাবে বাড়ি গাড়ি করতেছে। আপনারা কি জানেন তা? অনেক অসহায় নিরহ মানুষ 2 চোখের পানি ফেলে বুকটা ভিজাই ফেলতেছে। কথা বুঝতেছেন? কিন্তু ইসলাম কি বলতেছে? তুমি ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। কিছুক্ষণ পরে ইমাম সাহেব খুতবায় এই আরবিটা বক্তব্য দেবে যে তুমি মানুষের ভিতরে ন্যায় বিচার করো, আকিমুল আযনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। বিচারক যে ন্যায় বিচারক সে ফেরেশতার থেকে দামি, সুবহানাল্লাহ বলেন। কারণ বিচার যদি অন্যায় হয়, আইন যদি টাকা পয়সার বিনিময়ে বিক্রি হয়ে যায়, ওই সমাজের ওই রাষ্ট্রের মানুষ শান্তিতে বসবাস করতে পারে না। আমি ছোট্ট একটা মীমাংসা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। আমি 22 সালের শেষ দিকে কয়েকটা রাষ্ট্র সফরে গেলাম, তার ভিতরে মক্কা মদিনায় ছিলাম। আপনার হজরে আসওয়াদ খুব কষ্ট করে ওইটা স্পর্শ করছি। তো এই হজরে আসওয়াদ নিয়ে আরবের ভিতরে গোলমাল শুরু হয়ে গেল। সব শক্তিশালী যারা বংশ তারা বলল আমরা এই পাথর স্থাপন করো, আমরা বিভিন্ন ধরনের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত জ্ঞানী ছিলেন। আল্লাহ রাসূল বলছেন, তোমরা চেঁচামেচি চিল্লাপাল্লা করো না। আগামীকাল সকালে যে সর্বপ্রথম এখানে আসবে, কারা এই পাথর স্থাপন করবে সেই সালিসি, সেই রায় তিনি দেবেন। এটা আপনারা জানেন, তারপর আমি বলতেছি। তো সর্বপ্রথম আল্লাহ রাসূল সেখানে উপস্থিত হলেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে নিজের কাঁধ থেকে রুমাল পেড়ে জমিনে রাখলেন, হজরে আসওয়াদ সেখানে দিলেন। ওখানে বড় বড় বংশ ছিল, কুরাইশ বংশ, আউস, খাজরাজ, বনি তামিম, অনেক বড় বড় এরকম বংশ ছিল। 4টা বংশের মেইন, তারা রুমালের 4 পাশ ধরে এরপরে পাথরটা নিয়ে জায়গা মতো রাখলেন। কোনো ফ্যাসাদ, গ্যাঞ্জাম, মারামারি কোনো কিছু হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জ্ঞান দিয়া
বুদ্ধি বিবেক দিয়া এবং আল্লাহ বিধান অনুযায়ী সে ন্যায় বিচার করলেন, ওখানে একটা বড় ধরনের একটা সংঘর্ষ, রক্তপাত থেকে ওই জাতি হেফাজত হলো, এটা আল্লাহর হুকুমে হলো। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শুরু আছে, এর শেষ নাই। তো ইমাম সাহেব বক্তব্যগুলো আমি কোথাও নিয়মিত জুমার নামাজ পড়াই না, অনেক জায়গায় এক এক জায়গায় জুমার নামাজ পড়ি, তো সামনে বসে বলা উচিত না। উনি গবেষণা স্টাডি করে কোন কোন বই পড়ে আমি দেখছি, ভালো ভালো বই পড়ে। আর রাহিকুল মাকতুম, আসারুস সিয়ার, অনেক বড় বড় সিরাত গ্রন্থ পৃথিবীতে আছে, জীবনে তো অনেক কিছু কিনছেন। রাহিকুল মাকতুম একটা বই আপনি কিনবেন, একটু বলিয়াও হয়তো 400-500 টাকা নিতে পারে, বাসাবি আপনি পড়লে ওই বইটা পড়লেই বুঝতে পারবেন যে রাসূল কোন ধরনের লিডার ছিলেন, কেমন নেতা ছিলেন বুঝতে পারেন। তার জীবনে তার টোটাল বডিতে কতগুলো পশম আছে তাও মুসলমান খুঁজে বের করছে। আলহামদুলিল্লাহ বলেন, আমরা এমন নেতার অনুসরণ করি যার জীবনে কোনো কেলেঙ্কারি নাই। এবং বিরোধীবাদীরা অনেক সমালোচনা করছে রাসূলকে নিয়ে, সেটা বলার সাথে সাথে তার জবাবও মুসলমানরা দিচ্ছে। একটা জবাব আমি দিই, আর 2 মিনিট আছে যেহেতু। আল্লাহ রাসূল বিবাহ করছেন কতগুলো আপনারা জানেন? 9, 11 কি 13 বহু বিবাহ। তো অনেক বিরোধীবাদীরা বললো যে তার যার চরিত্র এত ভালো, সে এত বিয়ে শাদী কেন করলেন? এর আল্লাহ পাকের হুকুম ছাড়া, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, আল্লাহর নির্দেশ ছাড়া রাসূল একটা কথা বলেন নাই। রাজনীতি করছে আল্লাহর নির্দেশে, পেটনীতি করছে আল্লাহর নির্দেশে, যুদ্ধ করছে আল্লাহর নির্দেশে, কার যদি মাথা ফাটানো লাগে তাও আল্লাহর নির্দেশে করছে, কাকে যদি ছেলে বন্দি করা লাগে তাও আল্লাহর নির্দেশে, শিব আবু তালেবে 3 বছর বন্দি ছিল তাও আল্লাহর নির্দেশে, যাই কিছু করছে, বিয়ে শাদী করা লাগছে তাও আল্লাহর নির্দেশে, আবার বউ তালাক দেওয়া লাগছে তাও আল্লাহর নির্দেশে। ঠিক না? ঠিক বলেন। আল্লাহ রাসূল যদি তালাক না দিতেন তাহলে কি হতো না? আমরা কোন বউ তালাক দিতে পারতাম না। যাই হোক, 25 বেঁধে গেছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি এই প্রশ্নের জবাবটা দিতে পারলাম না, হয়তো আপনারা বই পুস্তকে জেনে নিতে পারবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল খুলকে আযীম, উত্তম চরিত্র। আমরা তার রুহানি সন্তান বা উম্মত, আমরা রাসূলের আদর্শ মেনে নিয়ে আমাদের জীবনটাকে সুন্দর করব।